ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলে, দোস্ত আপনাকে নিয়ে কাফেররা ঠাট্টা মশকরা করে, আপনি মন ক্ষুণ্ণ হবেন না, মনে কষ্ট নিয়েন না। আপনার পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আমি আল্লাহই যথেষ্ট। এই লোক আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা করতে লাগলো, সে কিচ্ছু জানে না, আমি যা লিখে দিলাম এগুলো ছাড়। ফামাতাহুল্লাহ, আল্লাহ পাক ওই লোকটারই মৃত্যু দিয়ে দিয়েছে, সে মারা গেছে। খ্রিস্টান সম্প্রদায় ফাদাফানু, এদের নিয়ম অনুযায়ী তার দাফন করলো, যেহেতু সে খ্রিস্টান দাফন করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল বুখারীর বর্ণনা, ওয়াকাত লাফাযাতুল আব, পরের দিন সকালে খ্রিস্টানরা এসে দেখে এই বেচারার লাশ, যেটা তারা মাটির নিচে দাফন করে গেছিল, তার লাশ মাটির উপরে জমিন ফেলে দিছে, নিক্ষেপ করে দিছে। যা বেটা, তুই আল্লাহর রাসূলকে গালি দিছিস, তোর মতো নাফরমানকে আমরা আমাদের বুকে পেটে রাখতে চাই না, যাও, ফেলে দিছে। খ্রিস্টানরা পরের দিন দেখি কিরে লাশ দাফন করে গেলাম, লাশ দিয়ে উপরে। সব খ্রিস্টানরা বলতে লাগলো, হাযা ফি'লু মুহাম্মদ ওয়া আসহাবি, এটা মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদের সাথীদের কাজ। এরা রাত্রে এসে আমাদের এই খ্রিস্টান লোকের লাশটা উপরে উঠাইছে। পরের দিন তারা কবর আরো খনন করছে, এরপরে আবার দাফন করছে। তৃতীয় দিন সকালে এসে দেখে লাশ জমিনের উপরে। এরা বলতে লাগলো এটা মুহাম্মদের কাজ, তার সাথীদের কাজ। নাউজুবিল্লাহ, আবার দাফন করছে। তৃতীয় দিন আইসা দেখে লাশ মাটির উপরে, আবার দাফন করছে। চতুর্থ দিন আইসা দেখে লাশ মাটির উপরে। ওই লোক যে নবীর গালমন্দ করত। এবার সব খ্রিস্টানরা বলতে লাগলো, না, এটা মুহাম্মদের কাজ নয়, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, নিশ্চিত এটা সে যে মুহাম্মদকে নিয়ে ঠাট্টা মশকরা করত, মুহাম্মদের পক্ষ থেকে তার রবের প্রতিশোধ, এটা তার রব এই কাজগুলো করতেছে। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, বলেন তো এই লোকটা কি খ্রিস্টানই সবসময় ছিল না মাঝখানে মুসলমানও ছিল? এবার মুসলমান হওয়ার পরে কোরআন পড়তে জানে, 2টা সূরা মুখস্থ করলো, আবার ওহী লেখার দায়িত্ব পর্যন্ত পালন করছে। এই লোকও পথভ্রষ্ট হয়েছে। এজন্য আল্লাহর রাসূল নিজে দোয়া করে, আল্লাহ আমি কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে, যেই রাসূলের পথভ্রষ্ট হওয়ার কোনো কল্পনাও করা যায় না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, ওই কিতাবের মধ্যে লিখেছেন, ওয়াকাদ আরসালাল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস ওয়া তাহহারাহু মিনাল আদনাস। পথভ্রষ্ট বলতে যা যা পৃথিবীর মানুষ বুঝতে পারবে, যা যা বুঝতে পারবে না, পৃথিবীর আগের যত পথভ্রষ্টতা, পৃথিবীর পরের যত পথভ্রষ্টতা, সবগুলো থেকে আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহর রাসূলকে হেফাজত করছে। আর এই নবী দোয়া করে, আল্লাহ আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। বিষয়টা কোথায়? বিষয়টা হলো নবীজির তো সম্ভাবনা নাই, আমার সম্ভাবনা আছে। আমি যে কোনো সময় পথভ্রষ্ট হইতে পারি, আপনি যে কোনো সময় পথভ্রষ্ট হইতে পারেন। ওই যেন পথভ্রষ্ট না হন, আল্লাহর কাছে দোয়া করা, এই দোয়া সব সময় করা। তো আম্মাজান উম্মে সালামা বলেন, আল্লাহর রাসূল আমার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে এই দোয়াটা পড়তেন। দোয়ার প্রথম অংশ আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে। দোয়ার দ্বিতীয় অংশ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযলিম আও উযলাম, আল্লাহ আমি কারো উপরে জুলুম করা থেকে, নিজে মাজলুম হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। নবীজি দোয়া করেন। আপনি বলেন, রাসূলের ব্যাপারে যেমন পথভ্রষ্ট হওয়ার নিসবত করা অসম্ভব, ঠিক ওই রকম নবীজি কারো উপরে জুলুম করতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি না। পৃথিবীর সমস্ত জুলুম দূর করছে নবীজি। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াজিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব as-sahih al-musnad mimma laysa fi as-sahihayn এর মধ্যে হাদিস নিয়ে আসছে। ওয়া আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মাজান উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীতে যত জুলুম ছিল সব জুলুম দূর করেছে আল্লাহর নবী। আর সেই নবী দোয়া করে, আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি। পৃথিবীর জুলুম কেমন ছিল? আম্মাজান উম্মে সালামা বলেন, লাম্মা নাযালনা আরদাল হাবশা,
সাহাবাদের জামাত যখন প্রথম হিজরত করে হাবশায় গেল, হাবশার বাদশা নাজাশী সাহাবাদেরকে ডাকলেন, ডেকে প্রশ্ন করলেন, কোন দেশ থেকে আসছো? আরব থেকে আসছি। তোমাদের আরবের কি অবস্থা? খুব ভালো না, জুলুম জুলুম জুলুম। কেন? কুন্না কওমান আহলা জাহিলিয়া। সাহাবাদের পক্ষ থেকে জাফর ইবনে আবি তালেব বলে, বাদশা আমাদের আরবে শুধু জুলুম চলে, শুধু জুলুম। না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করে আল্লাহর সাথে জুলুম করি। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়তার সাথে জুলুম করলাম। ওয়া নুসিউল জিওয়ার, প্রতিবেশীকে কষ্ট দিয়ে প্রতিবেশীর উপরে জুলুম করি। ওয়া ইয়াকুলুল কাবিদু মিনাত দাঈ, আমাদের মধ্যে যারা প্রভাবশালী এরা অসহায়দের উপরে জুলুম করে। তাহলে আল্লাহর সাথেও জুলুম, আত্মীয়তার সাথে জুলুম, প্রতিবেশীর সাথে জুলুম, দুর্বলদের উপরে সবলদের জুলুম। জুলুমে জুলুমে আমাদের আরবের সমাজ ছিল নিমজ্জিত। হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আল্লাহ আমাদের জুলুম দূর করার জন্য কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের দেশে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আসছে, এসে এই সব জুলুম দূর করছে, সব জুলুম নবীজি দূর করছে। আল্লাহর রাসূল শুধুই মাত্র মানুষের উপর থেকে জুলুম দূর করে নাই, আল্লাহর নবীজি হাইওয়ানাতের উপর থেকেও জুলুম দূর করছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাইওয়ানের উপর থেকে জুলুম দূর করছে। কখনো কখনো বাকহীন পশু, হাইওয়ান, এরা এসে নবীজির কাছে বিচার দিত, ইয়া রাসূলুল্লাহ আমার উপরে জুলুম হইতেছে, আপনি বিচার করেন। আবু দাউদ শরীফের বর্ণনা। وعن عبد الله بن جعفر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউমিন। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের বাহনের পিছনে আমারে আদর করে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির বাহনের পিছনে এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে জাফরকে বসাইছে। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, ফা আসররা ইলাইয়া হাদিসান লা উহাদ্দিসু বিহি আহাদান নাস, আল্লাহর রাসূল আমার কাছে একটা গোপন কথা বললেন এই সত্যে, যেন কথাটা আমি কারো কাছে না বলি। এবার আব্দুল্লাহ ইবনে জাফর বলতে লাগলেন, ওয়া কানা আহাব্বু মাস্তাতারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি হাদাফান আও হাইশা নাখলিন। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, আল্লাহর নবীর একটা স্বভাব ছিল, আল্লাহর রাসূল যেখানে সেখানে ইস্তেনজা করতেন না। নবীজি ইস্তেনজার জন্য দুইটা জায়গা বড় পছন্দ করতেন। এক নাম্বার উঁচু জায়গা, উঁচু ভূমি। দুই নাম্বার এমন বাগান যে বাগানের চতুর্পাশে ঘন ঘন গাছ লাগানো থাকে। এই দুইটা জায়গা নবীজি ইস্তেনজার জন্য খুব পছন্দ করতেন। এক নাম্বার উঁচু ভূমি, উঁচু জায়গা। দুই নাম্বার এমন বাগান যে বাগানের চতুর্দিকে বেশি গাছ, যেন বাহির থেকে ভিতর না দেখা যায়, ভিতর থেকে বাহির না দেখা যায়। আল্লাহর রাসূল মানুষের সামনে ইস্তেনজা করতেন না। আমরা তো বাজারে মানুষ চলাফেরা করে এই পাশে এক জায়গায় বসে ইস্তেনজা শুরু করে, না, এটা হায়া কম, এটার প্রমাণ। আল্লাহ আবু দাউদ শরীফের 1, 2, 3 এই হাদিসগুলো আপনি খুললে দেখবেন আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল বারাস ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদ। নবীজি যখন ইস্তেনজার ইচ্ছে পোষণ করতেন, নবীজি হাঁটতে থাকতেন, হাঁটতে 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 এত দূরে হেঁটে হেঁটে চলে যাইতেন, যাদের সাথে রাসূল এতক্ষণ ছিল এরা কেউ নবীরে দুই চোখে দেখতেই পারত না, এত দূরে নবীজি চলে যাইতেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, আল্লাহর নবী ইস্তেনজা করবে, দুইটা জায়গায় পছন্দ, খুঁজে পাচ্ছে না। ফাদাখালা হাইতান লিরাজুলিল আনসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার সাহাবী বাগানে প্রবেশ করলেন ইস্তেনজা করার জন্য। ফাইদা জামাল, ওই বাগানের ভিতরে একটা উট ছিল, বাঁধা উট, একটা উট বাঁধা, উটটা বাঁধা। ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটটা বাঁধা অবস্থায় যেই মাত্র আল্লাহর নবীকে দেখে ফেলল, হান্না ওয়া দারাফাত আইনা, উটটা নবীজি দেখা কান্না শুরু করে দিল, উটের দুইটা চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তে লাগলো। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, ফালাম্মা আতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় দিয়ে উটটার কাছে চলে গেলেন।
গিয়ে ফামাসাহা যিফরা, উটের দুইটা কানের পিছনের হাড়, জিফরা বলা হয় কানের পিছনের নরম হাড়, ওই হাড়ে গিয়ে নবীজি দুইটা হাত দিয়ে উটটাকে আদর করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আদর করতেছে, আদর করতেছে। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, আল্লাহর নবীর বরকতে হাতটা যখন উটের কানে লাগলো, ফাসাকাতা, উটের কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। উট আর কাঁদে না, শেষ, তার কান্না শেষ। কতক্ষণ রাসূল নীরব থাকলেন? অল্প কিছুক্ষণ পর নবীজির চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, লিমান হাযাল জামাল, এই উটটি কার রে? এই উটের মালিক কে? কে উটের মালিক? ফাজাআ ফাতাম মিনাল আনসার, এক আনসার সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় আসছে, যুবক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, লি, উটটা আমার। নবীজি একটা ধমক দিয়ে বলে, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা, এই বেটা, চতুষ্পদ জন্তুর ব্যাপারে আল্লাহরে ভয় করো না কেন? আল্লাহরে ভয় করো না কেন? যেমনে মন সেমনে চালাও উটগুলো রে। ইয়া রাসূলুল্লাহ, কি করছি আমি? এবার নবীজি কি বলে দেখেন, কফা ইন্নাহু শাকা ইলাইয়া, এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করছে। আন্নাকা তুজিহু ওয়া তুতইবু, তুমি নাকি উটটারে খাবার কম দিতেছো আর এটার যে কাজ বেশি নিতেছো। ব্যাপারটা কি? তুমি তো এটার উপর জুলুম করতেছো বেটা। এই উট আমার কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর এই বাগানের যত পানি শেষ সব আমি দিছি, এখন আমি দুর্বল, আমার বয়স হয়েছে, সে আমার আগের মতোই কাজ করে, আমার খাবার দেয় না, এটা আমার উপরে জুলুম। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজি হাইওয়ানের উপর থেকেও জুলুম দূর করছে। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা আলাইহি হিমার, আল্লাহর রাসূল একদিন বসা, নবীজির সামনে একটা গাধা হেঁটে হেঁটে চলে যায়। ওয়াকাদ উসিমা ফি ওয়াজিহি, গাধাটার চেহারার মধ্যে লোহার দাগ, কেমন যেন মালিক লোহা গরম করে গাধার চেহারা একটা দাগ দিয়ে রাখছে। দাগ, নাউজুবিল্লাহ বলেন। দেখবেন আমাদের দেশে কুরবানির পশুর হাট যখন বসে, বড় বড় গরু বলেন আর মহিষ বলেন, এদের পিঠের মধ্যে নম্বর বসানো থাকে, দেখছেন আপনারা? নম্বর বসানো থাকে, লোহা গরম করে দূর থেকে নাম্বার, অনেক এখন আবার রং দিয়ে দেয়, কিন্তু আমরা দেখছি এই লোহা গরম করে করে চাপ দেয়, পশুটার পশম পড়ে যায়, চামড়াটা পড়ে যায়, লাল গোশতটা বের হয়ে যায়, এইরকম। এটা জুলুম। বলেন এটা কি? আপনারা বলেন এটা কি? জুলুম। জুলুম এটা। 1 2 3 1 2 3 এইরকম নম্বর আছে, বাস চাপ দে, হালকা করে চাপ দিয়ে দে, না এটা ঠিক না, এটা জুলুম হয়। অনেকে হাল চাষ করতে করতে এদিক দিয়ে গোশত বের করে ফেলে, না এটাও জুলুম। আপনি চিকিৎসা করেন এটা, এর ভালো করেন, এইটার উপরে ক্ষত বিক্ষত, এটার উপরে আবার আপনি হাল চাষ করতেছেন, জুলুম। আল্লাহর রাসূল এই গাধার চেহারার দাগটা দেখে নবীজি কান্না শুরু করছে। আল্লাহর রাসূল বলে, লানাল্লাহ, আল্লাহর লানাত ওই ব্যক্তির উপর, আল্লাযী ওয়াসামা ফি ওয়াজহি, যে এই গাধাটার চেহারার মধ্যে লোহার দাগ দিল, তার উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলতেছেন। মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم دخلت امرأة النار في هراء, আল্লাহর রাসূল বলেন, একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক মহিলা জাহান্নামে গেছে। বিড়ালকে কষ্ট দিয়েছে, রাবাতাতহা, বিড়ালটারে বেঁধে রাখছিল, ওয়ালাম তুতইমহা, কোনো খাবার দেয় নাই, হাত্তা মাতাত, বিড়ালটা মারা গেছে। আল্লাহর রাসূল বলেন, বিড়ালটারে কষ্ট দেওয়ার কারণে মহিলাটা জাহান্নামে গেল। অপরদিকে কুকুরের সাথে ভালো আচরণ করছে, একটু দয়া করছে, একটু দয়া, একটু রহম করছে। আল্লাহ পাক যে কুকুরটার উপর একটু দয়া করছিল তারে মাফ করে জান্নাতি বানায় দিয়েছে। বুখারীর বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ইস্তাদা আলাইহিল আতশ, আল্লাহর রাসূল বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তারপরও পানির পিপাসা লাগলো। লোকটা মনে করেন মরুভূমি দিয়ে হাঁটতেছে, খুব পানির পিপাসা, কাতরাইতেছে, যেন মারা যাবে, জীবনের মায়া ছেড়ে দিছে, নৈরাশ।
আল্লাহর নবী বলেন ফাওয়াজাদা বিরা, অল্প কিছু দূর যাওয়ার পর সে একটা পানির কুয়া পাইল, কুয়া মিষ্ট পানির কুয়া। মিষ্ট পানি বলতে চিনির মিষ্টি, এই মিষ্টি নেই যে পানিটা, এটাকে বলে মিষ্ট পানি। আরবে এইরকম পানি পাওয়া খুব কষ্ট, লবণাক্ত পানি মিলে, লোনা পানি, কিন্তু এই পানিটাকে বলে মিষ্ট পানি। এই পানির কুয়া আল্লাহ তাআলা কুদরতভাবে দিয়ে দিতেন কখনো কখনো। এই লোক হাঁটতে হাঁটতে পানির পিপাসায় মারা যাবে, ঠিক সেই মুহূর্তে তাকায় দেখে একটা মিষ্ট পানির কূপ। ফানাজালাল বির, সে লাফ দিয়ান এই কুয়ায় নামছে। ফাশারিবা, পানি পান করলো, তার পিপাসা যেটা ছিল শেষ, পানি পান করছে। এবার পানি পান করার পর সে কুয়া থেকে উঠছে। আল্লাহর রাসূল বলেন ফাইযা কালবুন ইয়ালহাত ইয়াকুলু সারা মিনাল আজ, লোকটা পানি পান করে ওইটা দেখে একটা কুকুর পিপাসায় কাতরাইতেছে, তার জিহ্বাটা বের করে হাঁপাচ্ছে। কুকুরটা হাইওয়ান, সে রুদ্রের আলোতে পাথর চিকচিক করে, সে মনে করে পানি, কুকুরটার জিহ্বাটা দিয়ে পাথরে চাটতেছে, পানি মনে করে পাথরে চাটে। আবার যখন গরম তার অনুভূত হয়, সে আবার জিহ্বাটা নিয়ে সরায় ফেলে, হাই হাই আমি যে পাথরে জিহ্বা দিলাম রে, আবার মনে করে পানি, আবার চাটে। এই কষ্ট করতেছে, এক তো পানির পিপাসা, আবার গরম পাথরে জিহ্বা দিয়ে চাটে পিপাসার কারণে। আল্লাহর রাসূল বলেন এই লোক যে একটু আগে পানির পিপাসায় কাতরাচ্ছিল, সে বলতেছে লাকাদ বালাগা হাদাল কালবা মিনাল আতশ বিসমিল্লাযী কানা বালাগা বি, হায় হায় না, একটু আগে আমার যেমন পিপাসা লেগেছিল বোধহয় এই হাইওয়ানটারই পিপাসা, এই কুকুরটার সেই পিপাসা লাগছে। পার্থক্য, আমি তো আমার হাত দিয়ে রশি বেয়ে বেয়ে কুয়ায় নামতে পারছি, পানি পান করতে পারছি, কুকুরটা পানি কেমনে পান করবে? আল্লাহর রাসূল বলেন এই লোক আবার পিছনে আসছে, কুয়ায় নামছে, নিজের চামড়ার মোজাগুলো খুলে এইটা দিয়ে পানি ভরছে। এখন পড়ছে মুসিবতে, যদি দুটা মোজার পানি হাতে ধরে তো এক হাত দিয়ে রশি বেয়ে বেয়ে উপরে ওঠা অসম্ভব, উঠতে পারে না। আর দুনো হাত দিয়ে রশি ধরলে পানি ভর্তি মোজা নিয়ে উঠতে পারবে না। আল্লাহর নবী বলেন সুম্মা আমসাকাহু বিফি, নিজের মোজাগুলো পানি ভরার পর সেই মোজাগুলোর মুখে নিজের দাঁত দিয়ে কামড় দিল। সুবহানাল্লাহ বলেন, নিজে কামড় দিছে, কামড় দিয়ে দুইটা হাত দিয়ে রশি বেয়ে বেয়ে পানি নিয়ে আসছে। ফাসাকাল কাল, কুকুরটা পানি পান করছে, পানি পান করাইছে। আল্লাহর রাসূল বলেন ফাশাকারাল্লাহ ফাগফারা লা, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন হাইওয়ান জানোয়ারের উপর থেকেও জুলুম দূর করছে আমার নবীজি, করছে কিনা বলেন? তো যেই রাসূল মানুষের উপর থেকেও জুলুম দূর করছে, আরবে কন্যা সন্তানের উপরে জুলুম চলতো, নবীজি দূর করছে। মানুষকে দাস দাসী বানায় রাখা হতো, নবীজি জুলুম দূর করছে। প্রভাবশালীরা দুর্বলদের উপরে জুলুম করত, রাসূল দূর করছেন। যেই নবী সব জুলুম দূর করলেন, ওই রাসূল যখনই নিজের ঘর থেকে বের হইতেন, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আকাশের দিকে তাকায় বলতেন, আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি, নিজেও যেন জুলুমের শিকার না হই। আপনি বলেন আমার নবীজি জুলুমের এত ভয় করতেন, রাসূল জুলুমের ভয়াবহ পরিণতিকে এত ভয় করতেন, নিজে জুলুম তো করার কোনো সম্ভাবনা নাই, এরপরে নবীজি দোয়া করতেন। তাহলে এবার বলেন এক নাম্বার যারা জুলুম করবে এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। বলেন এক নাম্বার যারা জুলুম করবে এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। দুই, যারা জুলুম করবে এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। তিন, যারা জুলুম করবে এরা রাসূলের সুপারিশ পাবে না। চার, যারা জুলুম করবে এদের উপরে আল্লাহর লানত। পাঁচ, যারা জুলুম করবে এদের দুনিয়া বরবাদ। ছয়, নবীজি কি ভয়াবহ জুলুমটা, কি ভয়াবহ অপরাধ হলে নবীজি এটার থেকে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। বলেন সাত নাম্বার। এখন একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। সমস্ত নবীদের যত উম্মত ছিল, ওই উম্মতের ভিতরে সবচাইতে দামি উম্মত হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি একমত? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিস, উলুমে হাদিস সংক্রান্ত কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি শুধুই মাত্র সমস্ত নবীদের উম্মতের ভিতরে মানুষের ভিতরে শ্রেষ্ঠ নয়, আবু বকর আফদালুল খালকি বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, সর্বশ্রেষ্ঠ নবীদের পরে মাখলুকাত যত আছে সবার ভিতরে। এবার দেখেন, বলেন তো উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? বলেন সবাই, বলেন কি? আবু বকর সিদ্দিক। এবার আরেকটা কথা শুনেন,
সমস্ত নবীদের ভিতরে সবচাইতে দামি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন বুখারীর বর্ণনা, আবু বকর সিদ্দিক আসলেন নবীজির দরবারে। উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষটি আসলেন নবীদের সর্বশ্রেষ্ঠ নবীর কাছে, এসে বলে আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। নামাজে সুবহানাল্লাহ বলেন। বুঝছেন, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক আসলেন সর্বশ্রেষ্ঠ নবীর কাছে, এসে বলতেছেন আমার এমন একটা দোয়া শেখায়া দেন, দোয়াটা পড়বো নামাজে। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আসছে, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজে একটা দোয়া পড়বে। এখন নিশ্চিত এই দোয়াটা, যেই দোয়াটা রাসূল শিখাবেন, এই দোয়ার ভিতরে যেই বিষয়টা থাকবে ওই বিষয়টাও গুরুত্বপূর্ণ। বিষয়টাও কি? এবার নবীজি বলে আবু বকর নামাজে পড়বা? বলেছি। কুল, তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আবু বকর নিজের উপরে অনেক জুলুম করেছি। আল্লাহ, আমি আবু বকর নিজের উপরে অনেক জুলুম করেছি। দেখেন সিদ্দিক আকবরের মতো ব্যক্তি বলতেছে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আমি জুলুম করছি। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে লেখেন ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না আফদালাহুম আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। আর এই লোক বলে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি। বিষয়টা কোথায় দেখেন আপনি? নবীজি শেখাইতেছে আপনি বলবেন আপনি জুলুম করছেন। তাহলে বলেন জুলুম ছোট অপরাধ না বড় অপরাধ? বলেন ছোট না বড়? এই জুলুম তিন প্রকার। বলেন জুলুম কত প্রকার ভাই? সবাই বলেন না কত প্রকার? সহিহুল জামের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الظلم ثلاثه, আল্লাহর রাসূল বলেন জুলুম তিন প্রকার। ফাযুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, এক প্রকারের জুলুম যে জুলুম কেউ যদি করে আল্লাহ তাকে ক্ষমা করবে না, সেটা হলো ওহুয়া শিরক, সেটা হলো শিরক করা। যেমন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলল সন্তান বাবা তুমি কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হলো জঘন্য জুলুম। বলেন নাউযুবিল্লাহ। শিরক সবচেয়ে জঘন্য জুলুম, এটা আল্লাহ কখনোই ক্ষমা করবে না। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার শিরকের জুলুম ছাড়া যত ধরনের গুনাহ তুমি করবা ওইগুলো আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ নিয়ে আসলে কিন্তু ক্ষমা করব না। তাহলে শিরক তিন প্রকার, এক জুলুম তিন প্রকার। এক নাম্বার শিরক। বলেন এক নাম্বার কি? এক নাম্বার এমন জুলুম যেটা আল্লাহ কখনোই ক্ষমা করবে না, সেটা হলো জুলুম। সেটি কি ভাই? জুলুম। দুই নাম্বার ফাযুলমুন ইয়াগফিরুহুল্লাহ, এমন জুলুম যেই জুলুম করলে আল্লাহ ক্ষমা করবেন। সেটি কি? সেটি হলো সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার যে বান্দা আমার যে বান্দি খারাপ কাজ করলো, গুনাহ করে ফেললো, গুনাহের মাধ্যমে নিজের উপরে জুলুম করলো, বয়স তার 60 বছর 50 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত সে নামাজ পড়ে নাই। এখন ওই বান্দাটা যদি আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারে, যদি তার জুলুমের উপর অনুতপ্ত হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।